নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউসে স্বাগত। আজকের আমি বানাবো তাল ফুরুলি বা তালের বড়া। তাই এটা যদি একটু আলাদাভাবে কিন্তু বানানো হয় সেটা কিন্তু খেতে দারুণ লাগে। আমি সেরকমভাবেই বানাবো। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর একটু আলাদা ধরনের উপকরণ দিলে কিন্তু খেতে তার অন্যরকম স্বাদ চলে আসে। আমি যেভাবে বানাবো আপনারা দেখতে থাকুন। রান্নাঘরে চলে যায়, আগে তালটা ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নেব, তারপরে রেসিপিটা শুরু করব। আর এখন বর্ষার সময়, এখন কিন্তু তালের সিজন চলে এসছে। আর এই সময় কিন্তু বিভিন্ন রকমের তালের বড়া বা তালের ফুরুলি বা তালের, এবার আমি তালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আগে যাদের গাছ আছে তাদের তো কোনো ব্যাপারই না, আমাদের যেহেতু গাছ নেই আমাদের কিনে আনতে হয় বাজার থেকে। তাই একটা তাল 30 টাকা নিয়েছে। আর সিজনের প্রথমেই তাল আনা হয়েছে বাড়িতে। ভালো করে আগে ছাড়িয়ে পরিষ্কার করে, তাহলে অল্প করে একটু জল ছিটিয়ে ছিটিয়ে দেবো, দিয়ে আর একটু এইভাবে একটু ছেড়ে নেব, তাহলে তালের পাল্পটা বের করতে সুবিধা হবে। আমি এবার তালের পাল্পটা বের করে নেবো। একটা গ্রেটার নিয়েছি, এইটা দিয়েই আমি তালের পাল্পটা বের করবো। এটা কিন্তু আর ঝুড়ি বা চুবড়ি থাকলে ওটা দিয়েও কিন্তু করার সুবিধা হয়। আমার হাতের ধারে এটা ছিল, এটা দিয়ে আমি তালের পাল্পটা বের করে দিচ্ছি। এটা দিয়েও সুন্দর করে বের করা যায়। তালের থেকে কতটা পাল্প বেরিয়েছে, আর খুব সুন্দরভাবে পাল্পটা বের করে নিয়েছি। আর এতটা আমার লাগবে না, এখান থেকে কিছুটা আবার রেখে দেবো। এবার একটা ছাঁকনি দিয়ে ভালো করে আগে ছেঁকে নেব। তালের পাল্পটা ভালোভাবে ছেঁকে নিয়েছি। এবার আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার এই বাটির মাপ করে 1 বাটি সুজি, একই বাটির মাপ করে আর 1 বাটি ময়দা দিয়ে দিলাম। ময়দাটা কম বেশি হলেও দেওয়া যাবে, পরে যদি মাখাতে মাখাতে যদি একটু নরম হয় তখন আরেকটু দিয়ে দিলে হবে। যে কিছুটা মিষ্টি মৌরি দিয়ে দিচ্ছি, চিনি, মিষ্টিটা যে যেরকম খাবে সেই পরিমাণ মতো, নারকেল কোড়া, সন্দেশ দিচ্ছি। এই সন্দেশটা দেওয়ার কারণে কিন্তু বড়াগুলো খেতে কিন্তু দারুণ হবে। কিছুটা গুজিয়া নিয়েছি, এটাও এরকম হাত দিয়ে ভেঙে আর দিয়ে দেবো। এত কিছু উপকরণ দেওয়া হয়েছে যে খেতে এত সুন্দর হবে না। এবার সবগুলো একসাথে একটু ভালো করে মাখিয়ে নেব। মাখাতে মাখাতে যদি ময়দা লাগে তাহলে দেবো, যদি না লাগে আর দেবো না। 2 বাটি সুজি আর ময়দাতেই হয়ে গেল, আর কিন্তু আমার এখানে আর ময়দা দেওয়ার লাগেনি। একদম এরকম মাপ মতো নিলে কিন্তু আর দেওয়া লাগে না। আর কত সুন্দর হয়েছে। মাখাটা এরকমভাবে বানিয়ে নিতে হবে। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইতে কিছুটা রিফাইন তেল দিয়ে দেবো। সব কিছু উপকরণ দিয়ে তো তালটাকে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিট পর্যন্ত। এবার আমি ফুরুলির মতন করে ভেজে নেব। তাল ফুরুলি একটু ছোটো ছোটো করে দেবো। তাল ফুরুলিগুলো ভাজার সময় একটু খুন্তি দিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে দেবো, দিলে ঠিক সমানভাবে সবগুলো ভাজা হবে। আর কিছুগুলো সব ফুলে ফুলে উঠেছে,
দেখতে কি সুন্দর লাগছে, এক একটা ফুলে কি বড় বড় হয়েছে। আমি ছোট ছোট করে কিন্তু দিয়েছি। এই ফুলুলিগুলো ভাজা হয়ে গেছে, আর একটু এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। সাধারণত আমরা বাড়িতে যেরকমভাবে তালের বড়া বা ফুলুলি বানিয়ে থাকি, ওরকমভাবে যদি না বানিয়ে একটু যদি আলাদা উপকরণ মিলিয়ে যদি বানানো হয়, খেতে কিন্তু একটু অন্যরকম লাগে। তার সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এইগুলো আমি তুলে নিচ্ছি।